বাংলাদেশের ইতিহাসে দুইজন লোকের নাম সবচাইতে জড়িয়ে আছে রাজনৈতিকভাবে, সেটা হচ্ছে জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিষয়টি আমরা মোটামুটি অনেকেই ক্লিয়ার, কেন হত্যা করা হয়েছিল বা কেন তিনি মারা গিয়েছিলেন বা কে মেরেছিল। কিন্তু জিয়াউর রহমানের বিষয়টাতে এখনও কিন্তু অনেক রকম প্রশ্ন উঠে আসছে। কেন? অনেকে হয়তো জানেই না তিনি আসলে কীভাবে মারা গিয়েছিলেন, তাকে হত্যা করা হয়েছিল না তিনি স্বাভাবিকভাবে তিনি মারা গিয়েছিলেন। হত্যাকাণ্ডের জড়িতদের উদ্দেশ্য নিয়ে এখনও কিন্তু অনেক রকম প্রশ্ন উঠছে। শুনতে কেমন লাগবে আপনাদের আমি যদি বলি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে জড়িত এবং মুক্তিযুদ্ধ খ্যাত বীর বিক্রম এবং বীরুত্তম খ্যাত ব্যক্তিবর্গ দ্বারা জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। চলুন তাহলে পুরো ঘটনাটি শোনা যাক। আর শোনার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ঘটনার 41 বছর পরও সেই হত্যাকাণ্ডের উদ্দেশ্য নিয়ে নানান প্রশ্ন রয়ে গেছে। তারা হত্যাকাণ্ড ঘটিয়েছিল, ঘটনার দুদিনের মধ্যেই কিন্তু তাদেরকে দমনও করা হয়েছিল। কিন্তু রাজনৈতিকের বাইরে চট্টগ্রামের রাষ্ট্রপতিকে হত্যা করে সেখান থেকে ঘটনার সাথে সরাসরি জড়িত রাষ্ট্রদল ক্ষমতা দখল করতে চেয়েছিল কিনা এই ঘটনা নিয়ে কর্মকাণ্ডের কিন্তু নানা ধরনের ইঙ্গিত পাওয়া যায় বা যাচ্ছে না বা যাচ্ছে, এরকম কিন্তু প্রশ্ন উঠেছে অনেক। তারা আসলে কি চেয়েছিল সেটা এখনো একটা বড় প্রশ্ন হয়ে রয়েছে। হত্যাকাণ্ডের পর 30 মে সকালে সেই ঘটনার জড়িতদের নির্দেশে ঘটনাস্থলে চট্টগ্রাম সার্কিট হাউসে যেতে হয়েছিল সেনাবাহিনীর তৎকালীন মেজর জেনারেল রেজাউল করিম রেজাকে। তিনি সকালে সার্কিট হাউস থেকে চট্টগ্রাম সেনানিবাসে ফিরে দেখেছিলেন যুদ্ধের পরিবেশ। তখন মেজর রেজাকে চট্টগ্রাম সেনাবাহিনীর তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরের প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব দিতে বাধ্য হয়েছিল। জেনারেল মঞ্জুর গ্রেপ্তার হওয়ার সময় পর্যন্ত এর সাথে দায়িত্ব ছিলেন মেজর রেজা। তিনি বলেছিলেন জিয়াউর রহমানকে হত্যা কিংবা হত্যাকাণ্ডের চেষ্টা বা রাষ্ট্র ক্ষমতা দখল করা এমন পরিকল্পনার কোনো ইঙ্গিত তখন সেনানিবাসে ছিল না। টোটালি শুরুর দিক থেকে বলতে চাই তাহলে বলতে হয় যে আসলে রাজনৈতিকভাবে কোনো দল ক্ষমতায় আসার জন্য সেটা করেনি। তবে তিনি বলেছিলেন জিয়াউর রহমানকে অমুক্তি যোদ্ধা এবং পাকিস্তানের ফেরত সেনা কর্মকর্তাদের বেশি সুযোগ সুবিধা প্রদান করা হয়েছিল এবং তৎকালীন সময়ে মোহাম্মদ এরশাদকে সেনা প্রদান করা হয়েছিল বলে সবচেয়ে বেশি তার উপরে সবাই রাগান্বিত হয়েছিল এবং তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিল। এটা তিনি প্রশ্নাতীতভাবে তিনি বিভিন্ন জায়গায় একটা মন্তব্য করেছিলেন যে পাকিস্তানের যারা ছিলেন তাদেরকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল। মানে পাকিস্তান থেকে যারা ফেরত এসেছেন যুদ্ধের পরে, যারা পাকিস্তান আগে যারা পাকিস্তানে জব করতেন, সরকারি চাকরিগুলো করছেন, তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হতো। তার কারণে সবচেয়ে বেশি সমস্যাগুলো দেশের চোখে তার চোখের সামনে বেশি উঠেছে। আর তারা ইনি এই জন্য তাকে হত্যার জন্য পরিকল্পনা করা হয়েছিল। এই কারণে জেনারেল মঞ্জুর এবং কর্নেল মতিউর রহমান সহ মুক্তিযুদ্ধের সেনা কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। এই ক্ষোভের বিষয়টা হত্যাকাণ্ডে জড়িতরা পরবর্তী ঘটনাবলীতে প্রকাশ করেছিলেন বলে মেজর রেজা উল্লেখ করেছিলেন বিভিন্ন মন্তব্যে। জিয়াউর রহমান হত্যাকাণ্ড এবং ঘটনার ব্যাপারে সামরিক আদালতের বিচার নিয়ে গবেষণা করেছেন কিন্তু আনোয়ার কবির। তিনি জানিয়েছিলেন সেনাবাহিনীতে পাকিস্তান এবং প্রত্যাগত মুক্তিযোদ্ধা কিংবা কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্ব এবং ক্ষোভের বিষয়টি হত্যাকাণ্ডের সবচেয়ে বড় কারণ ছিল, এমন তথ্য তিনি গবেষণায় পেয়েছেন। দুইজনের যে মন্তব্য এবং গবেষণার বিষয়টি একই বিষয় ছিল, সেটা হচ্ছে পাকিস্তান নিয়ে যে ঝামেলাটা, যা সেখানে জব করতেন তাদেরকে বেশি প্রাধান্য দেওয়াটা সবচেয়ে বেশি এই হত্যাকাণ্ড সবচেয়ে বেশি উঠে আসে গবেষণায় আর কি। এখন আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে জিয়াউর রহমানকে বন্দি করে চাপ সৃষ্টি করা হয়েছিল। জিয়াউর রহমানকে সার্কিট হাউস থেকে বন্দি করে চট্টগ্রাম সেনানিবাসে এনে দাবি আদায়ে চাপ সৃষ্টি করা হবে, এরকম পরিকল্পনার বিষয়ে কিন্তু সেনাবাহিনীর কিছু কর্মকর্তা জানতেন। হত্যাকাণ্ডের ব্যাপারে সামরিক আদালতের অভিযুক্ত সেনা কর্মকর্তা এবং সাক্ষীদের কাছ থেকে এমন তথ্য পেয়েছিলেন বলে জানিয়েছিলেন কিন্তু ততক্ষণ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। তিনি কিন্তু অবসরপ্রাপ্ত ছিলেন, তিনি এটা জানতেন, মোটামুটি একটা আভাস পেয়েছিলেন। সামরিক আদালতের অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের জন্য ডিফেন্ডিং অফিসার হিসেবে জেনারেল ইব্রাহিম সহ 3 জন সেনা কর্মকর্তাকে নিয়োগ করা হয়েছিল সেই সময়টাতে। তিনি সে সময় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল পদবীর অফিসারও ছিলেন। মেজর জেনারেল করিম রেজা জানিয়েছিলেন কর্নেল মতিউর রহমানের নেতৃত্বে চট্টগ্রাম সেনানিবাসের যে কর্মকর্তা বা সদস্যরা 30 মে ভোর রাতে সেখানে সার্কিট হাউসে গিয়েছিলেন, সেই গভীর রাতে কালুরঘাটে ব্রিজের একটি পাহাড়ের নিয়ে জিয়াউর রহমানকে বন্দি করে নাকি চাপ সৃষ্টি করা হয়েছিল, এই বিষয়ে কিন্তু ব্রিফও করেছিলেন। কর্নেল মতিউর রহমান এই ব্রিফিংয়ে কিন্তু এটাই বলেছিলেন। সেই ব্রিফিং থেকে সার্কিট হাউসে যারা গিয়েছিলেন তাদের অনেকের কাছ থেকেই এই তথ্য পাওয়া যায় যে তারা যারা মেজর রেজাকে জানিয়েছিলেন যে তাকে সেখানে আটকে গিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে। বিদ্রোহী অফিসাররা যা চেয়েছিলেন, মানে হচ্ছে যারা বিদ্রোহ করেছিলেন এই বিষয়টা, তারা আসলে কি চেয়েছিলেন, সেনাপ্রধানের পদ থেকে জেনারেল এরশাদকে অপসারণ করে জেনারেল মঞ্জুর বা অন্য কোনো মুক্তিযুদ্ধ অফিসারকে
ওই পদে নিয়োগ দেওয়া হোক। টোটালি তারা চাচ্ছিলেন যে তখনকার সময়ে এরশাদ যিনি ছিলেন তাকে যেন সেখান থেকে বহিষ্কার করে দেওয়া হয়, এরকমটা চেয়েছিলেন বিদ্রোহে জড়িত সেনা কর্মকর্তারা। এখন ঘটনাতে যদি আসে যে হত্যাকাণ্ডটা হয় কিভাবে, ঘটনায় জড়িতদের কাছ থেকে মেজর রেজা শুনেছিলেন যে তা হচ্ছে কর্নেল মতিউর রহমান এবং লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান নেতৃত্বে সেনা কর্মকর্তা এবং সদস্যদের একটি দল 30 মে ভোররাতে চট্টগ্রামের সার্কিট হাউসে যায় এবং সেখানে আকস্মিকভাবে এই দলের সার্কিট হাউসের দিকে রকেট নিক্ষেপ করতে শুরু করে। সেই পরিস্থিতিতে সেখানে জিয়াউর রহমান নিরাপত্তার নিয়োজিতদের সাথে গোলাগুলি হয়, মানে জিয়াউর রহমানকে যারা প্রোটেক্ট করছিলেন তাদের সাথে মোটামুটি একজনের গোলাগুলি হয়। এক পর্যায়ে গোলাগুলি করতে করতে তারা কি করে, সার্কিট হাউসের দোতলায় চলে যায়, মানে যেখানে জিয়াউর রহমান থাকেন ঠিক দোতলায় চলে যায় এবং যখনই তারা সেখানে পৌঁছায় জিয়াউর রহমানও রুম থেকে বেরিয়ে আসেন। ঠিক সেই মুহূর্তে জিয়াউর রহমানকে আক্রমণের সদস্য সার্কিট হাউস দলে চলে যাওয়ার পরই মতিউর রহমান খুব কাছ থেকে তাকে স্বয়ংক্রিয়ভাবে অস্ত্র দিয়ে গুলি করেন, মানে খুব কাছ থেকে ব্রাশ ফায়ার করেন আর কি। খুব কাছ থেকে মতিউর রহমান স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে জিয়াউর রহমানকে ব্রাশ ফায়ার করেন, যার কারণে সাথে সাথেই জিয়াউর রহমান সেখানে মারা যান। হত্যাকাণ্ড নিয়ে সেনাবাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তার লেখা বইয়ে এই তথ্য ঠিক একইভাবে বলা হয় যে আসলে হত্যাকাণ্ডটি কিভাবে হয়েছিল, ঠিক সেম একইভাবে গোলাগুলি করে সেখানে গিয়ে তাকে দোতলায় গিয়ে তাকে সরাসরি কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছিল। হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদের মধ্যে কর্নেল মতিউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের বীর বিক্রম খেতাব পাওয়া এবং লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান ছিলেন বীর উত্তম খেতাবধারী, আর মুক্তিযুদ্ধে অবদানের জন্য জেনারেল মঞ্জুর রহমান বীর উত্তম খেতাবও পেয়েছিলেন। অতএব যারা বীর বিক্রম বীর এবং বীর উত্তম খেতাবপ্রাপ্ত যারা আছেন তারাই কিন্তু মেজর জেনারেল জিয়াউর রহমানকে হত্যার পেছনে দায়ী হিসেবে উল্লেখ করা হয়েছে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন বইয়ে কিংবা নিউজ পোর্টালে আমরা দেখতে পাই। এখন এই দিক থেকে আসলেও এই বিষয়ে আমি শুরুতেই বলেছি, আসলেও এখানে পাকিস্তানি যে জব করতেন যারা পাকিস্তানে তাদেরকে বিশেষ করে উল্লেখ করে আর কি এই ঘটনার সূত্রপাতটা শুরু হয় যে পাকিস্তানের যারা কাজ করেছেন পাকিস্তানের আন্ডারে বা তখন যুদ্ধের আগে তাদেরকে কেন এত প্রায়োরিটি দেওয়া হয়, এখানে এরশাদকে সেনাপ্রদান করা হয়, এইটাই ছিল হচ্ছে মেন কারণ এই ঘটনার। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।